নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। মন অস্থির, অশান্ত, কিছুই ভালো লাগছে না। মনের সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে মাত্র তিনটি উপায়ে। ঠাকুর ও মায়ের ভাব ও আদর্শে এই তিনটি কথা যদি আপনি মনে রেখে চলতে পারেন, তাহলে আপনার মন থাকবে সবসময় শান্ত। আমাদের মন অস্থির, অশান্ত কেন হয় বলুন তো? আমাদের মন অস্থির তখনই হয় যখন আমরা যা চাই তা হয় না, যেরকম হবে আশা ছিল তা অপূর্ণ থেকে যায়। তখনই জীবনের তালটি কেটে যায়। মন বড় অস্থির, অশান্ত থাকে। আর এই অশান্ত মনকে শান্ত করার জন্য প্রথমে আপনাকে এই কথাটি মেনে নিতেই হবে যে আপনি একটি কাঠের পুতুল মাত্র, এছাড়া আর অন্য কিছু নন। আপনি চলছেন অন্য কারো ইশারায়। নীরবে তিনি তার কর্ম করছেন, আর নীরবেই তার আদেশ এবং নির্দেশ মেনে আপনি জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই জন্যেই ভগিনী নিবেদিতা বলেছেন, সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলো তো সবই নীরব, আর তা অজান্তেই আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। ঠিক যেমন বাতাস, সূর্যের আলো, বাগানের মৃদু মধুর গন্ধ, গঙ্গার মাধুরী সৌন্দর্য, এই সব নীরব জিনিসগুলো তো ঈশ্বরেরই দান। ঠাকুরের অপ্রকট হওয়ার পরে, অর্থাৎ 1887 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই 33 বছরের সময়সীমায় শ্রীমা তার নিজের মহিমাময় গরিমাময় স্বরূপে প্রকাশিত হয়েছিলেন। তিনি তো বলতেই পারতেন, আমি এই জগতে একচ্ছত্র সাম্রাজ্ঞী, ব্রহ্মশক্তিরূপে একাই তো আছি, আমার মতো দ্বিতীয়টি আর কোথায় তোমরা খুঁজে পাবে? কিন্তু মা তো তা করেননি। শ্রী শ্রী মা ত্যাগী, গৃহী, পাপী, পুণ্য, জাতি ধর্ম নির্বিশেষে নির্বিচারে অগণিত সন্তানকে ঈশ্বরের অভিমুখী করেছেন। 33 বছর ধরে একটি সন্ন্যাসী সংঘকে নেতৃত্ব দিয়েছেন। তিনি যেমন সতেরো মা, তেমনি অসতেরো মা হয়ে জগৎ জননী রূপে প্রকাশিত হয়েছেন। মায়ের স্নেহ, প্রেম, উদারতা বাস্তবিকই বড় বিস্ময়কর। আধ্যাত্ম জগতের সর্বোচ্চ প্রকাশরূপিণী মা এই জগতের বিচিত্র সমস্যা সম্বন্ধেও যথেষ্ট সচেতন ছিলেন। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণায় তার মাতৃ হৃদয় বিগলিত হয়ে যেত। বর্তমানে ঈর্ষা, দেশ, হিংসা, পারস্পরিক ভুল বোঝাবুঝির ফলে সমাজ যে কোন পর্যায়ে নেমেছে তা আমরা সকলেই বুঝতে পারছি। অথচ মায়ের সেই সংসারটি ছিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিভিন্ন প্রকারের নারী পুরুষে ভরা। সে জয়রামবাটি হোক বা বাগবাজার, যেখানেই হোক না কেন, মায়ের শান্ত মধুর দুটি শব্দ, এসো মা, এসো বাবা, ভালো থেকো, তার স্নিগ্ধ ক্ষমা সুন্দর দৃষ্টি মানুষকে পরম শান্তি দান করেছে। মায়ের দৃষ্টি অস্থির অশান্ত মনে এনেছে শান্তির পরশ। আর সেই জন্যই নিজেকে যদি অবোধ, নির্বোধ, কাঠপুত্তলিকা মনে করে চলতে পারেন, তাহলে আপনি কখনোই অস্থির হবেন না, সব সময় থাকবেন শান্ত। আপনার মনের অস্থিরতা দূর করার দ্বিতীয় উপায় হলো সময়ের কাছে নিজেকে সমর্পণ করুন। কারণ সবসময় মনে রাখবেন যে সময়ের আগে কিছুটি হওয়ার জো নেই। আপনার মনের সমস্ত অস্থিরতা, অশান্ত ভাব দূর হয়ে যাবে সময়ের সাথে সাথে। যে মা 33 বছর ধরে অগণিত মানুষকে জীবনের পথের দিশা দেখিয়েছেন, সেই মাকেই মেনে চলতে হয়েছে হাজারো বাধা নিষেধ। ঠাকুরের ইচ্ছে ছিল যে তিনি মর্তধামে থাকতে থাকতে মাকে জনসমক্ষে প্রকাশ না করা। 1885 সালের পানিহাটি মহোৎসবে ঠাকুরের সাথে মায়ের যাওয়ার প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, ওর ইচ্ছে হয় তো চলুক না। এই নির্দেশহীন কথা শুনে মা না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে ঠাকুর মায়ের সিদ্ধান্তে খুশি হয়ে বলেছিলেন, ও না গিয়ে ভালোই করেছে, ও খুব বুদ্ধিমতী। ঠাকুরের এই মন্তব্য শুনে মা বলেছিলেন, সকালবেলা উনি যেভাবে আমাকে যেতে বললেন তাতেই বুঝতে পারলুম যে খোলা মনে তিনি অনুমতি দিচ্ছেন না। তা দিলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। ঠাকুরের ওপর এবং সময়ের ওপর মায়ের এই নির্ভরতা মাকে কোনোদিনও অস্থির অশান্ত করে তোলেনি। আপনি নিজেকে অস্থির করতে না চাইলে আপনাকে নির্ভর করতেই হবে। পরম পুরুষ পরমেশ্বরের ওপরে নির্ভরতাই আপনাকে সব সময় শান্ত রাখবে। আপনার জীবনের সমস্ত অস্থিরতা দূর করার সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হলো আপনাকে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
অজ্ঞানতা মানুষকে ক্রুদ্ধ করে, আর তার ফলেই অস্থিরতা গ্রাস করে আপনার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ। আর ক্রোধ কখন তীব্র হয় বলুন তো? আপনার ক্রোধ তখনই তীব্র হবে যখন আপনি মায়ার বন্ধনে তীব্রভাবে বাধা পড়ে থাকবেন। কারণ মমত্বই হলো দুঃখের কারণ, আর মমত্বহীনতাই হলো সুখের মূল। অহংকাররূপ অঙ্কুর থেকেই অজ্ঞানরূপ মহাবৃক্ষের উৎপত্তি হয়, আর মমত্ব হলো সেই বৃক্ষের স্কন্ধ। মায়ার বন্ধন আসক্তি হলো সমস্ত দুঃখের কারণ। বিশ্বাস শক্তি যদি বর্জন করা সম্ভব হয়, তাহলে আমার এই জ্ঞানটা দূরীভূত হয়ে যাবে। তার পরিবর্তে আপনার অন্তরে স্থান পাবে আমাদের। নিজেকে নিয়ে নয়, সবাইকে নিয়ে যখন ভাবতে শুরু করবেন, ঠিক তখনই আপনার অন্তর থেকে সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে। তার পরিবর্তে আপনার অন্তরে বিরাজ করবে পরম শান্তি। আপনি ভালো থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।